প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে তোমাদের সাধারণ গণিতের 17 অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান অধ্যায়ের উদাহরণ 9 এর অঙ্কটা করার চেষ্টা করব। তো এইখানে উপরে বলা হয়েছে গুরুত্বযুক্ত উপাত্তের গড় নির্ণয়। তো আমরা ইতিপূর্বে দুটো নিয়মে গড় করেছি। যেমন যখন শুধুমাত্র গাণিতিক গড় চাওয়া হয় তখন আমরা এই সূত্রটা ইউজ করি, এফআই এক্সআই এর সমষ্টি অথবা সামেশন দিয়ে লিখতে পারো। হ্যাঁ, ভাগ হচ্ছে মোট গণসংখ্যা, অর্থাৎ এফআই এর যে সমষ্টিটা এটা দিয়ে ভাগ করলে হয়। আগের পার্টে আমরা এগুলো দেখিয়েছি, যারা দেখোনি ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। আরেকটা সহজ পদ্ধতি, যেটা ইতিপূর্বের আগের পার্টটাই আমরা উদাহরণ 8-এ করেছিলাম, সেখানে সূত্রটা ছিল এমন। আর এখানে তোমরা বলতে পারো যে এই গুরুত্বযুক্ত উপাত্ত আমরা আসলে কিভাবে বুঝবো বা কি সূত্র দিয়ে করব। তো বেসিক্যালি এখানে আসলে ম্যাক্সিমাম দেখো এই যে পাশের হার এই জাতীয় জিনিস দেয়া থাকে। এখানে কোনো শ্রেণীবিন্যাস নাই যে এত থেকে এত এরকম। হ্যাঁ, গণিতে পাশের হার 70%, পরিসংখ্যানে 80%, ইংরেজিতে 50%, বাংলায় 90%, প্রাণীবিদ্যায় 60%, রাষ্ট্রবিজ্ঞানে 85%। আর এই যে গণিতে যে 70% স্টুডেন্ট পাস করেছে তাদের সংখ্যা হচ্ছে 80। তো এটা আমরা এখানেই বইয়ে আসলে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো এরকম কলাম করে জিনিসটা তুলে নিতে হবে। এটা বিভাগের নাম বা বিষয়ের নামগুলো থাকবে এদিকে, আর পাশের হারটাকে এখানে এক্সআই চলক দিয়ে ধরতে হয়। আর যেটা শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে সেটাকে হচ্ছে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। তো এই ডাব্লিউটা এসছে দেখো এখানে, এই যে এখানে যেটা বলা হয়েছে যে গুরুত্বযুক্ত উপাত্তের গড়, হ্যাঁ, ডিটারমিনেশন অফ ওয়েট এন্ড এভারেজ। তাহলে এই যে গুরুত্বর, এটার ইংলিশ হচ্ছে ওয়েট এন্ড, এটার প্রথম অক্ষর অর্থাৎ ডাব্লিউ দিয়ে জিনিসটাকে মিনিং করা হয়েছে। অর্থাৎ যেটা শতকরা অর্থাৎ পার্সেন্ট দিয়ে দেয়া থাকবে এটাকে আমরা ধরবো হচ্ছে এক্সআই, আর যেটা শিক্ষার্থীর সংখ্যা দেয়া থাকবে এটা হচ্ছে ডাব্লিউআই। ঠিক দেখো এই এই অঙ্কটা যেভাবে আমরা করেছিলাম যে এফআই সামেশন এফআই এক্সআই বাই হচ্ছে এন। তো ওই একই ধরনের সূত্র, জাস্ট এখানে এফআই এর জায়গায় এটাকে ডাব্লিউআই হিসেবে ধরতে হয় শিক্ষার্থীর সংখ্যাটাকে। তারপর এখানে এক্সআই আর ডাব্লিউআই গুণ করে, এক্সআই ডাব্লিউআই অর্থাৎ এই যে এটা গুণ করে এখানে আনতে হবে, এই দুটো গুণ করে এখানে, এই দুটো গুণ করে এখানে, তারপরে এটার একটা টোটাল সমষ্টি করে নিতে হবে। আর এদিকে শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ ডাব্লিউআই এর একটা টোটাল থাকবে মোট। তারপরে এখানে সূত্রটা লিখতে হবে যে এটা হচ্ছে গড়ের চিহ্ন এক্স বার, হ্যাঁ, এক্স বার, আর নিচে হচ্ছে ছোট করে ডাব্লু, আর সামেশন এখানে আই সমান 1 থেকে 6, মানে এখানে দেখো 1 2 3 4 5 6টা সাবজেক্ট ছিল, এইভাবে লিখতে হয়। তবে এই জিনিসটা না লিখেও তোমরা যদি এমনি লেখো যে এক্স আই ডাব্লিউ আই এর সমষ্টি ভাগ মোট হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা, তবুও কিন্তু হবে। আর এইভাবে চলক দিয়ে লিখলে, সামেশন দিয়ে লিখলে এই জিনিসটা নিচে এই যে আই সমান 1 থেকে 6 পর্যন্ত। তারপরে এখানে সমষ্টিগুলো যদি আমরা বসিয়ে দিই, এই যে এটা ছিল এক্স আই ডাব্লিউ এর সমষ্টি ভাগ হচ্ছে ডাব্লিউ এর সমষ্টি, তারপরে ক্যালকুলেটরে ভাগ করে দিলেই কিন্তু এটা চলে আসবে। তবে পরীক্ষায় দেখা গেছে যে এই ধরনের অঙ্ক আসলে কোনোবারই আসেনি। তারপরেও তোমরা মাথায় রাখবে যে যখন এরকম পার্সেন্ট দিয়ে আসলে জিনিসগুলো দেয়া থাকে তখন এটাকে আমরা বলি গুরুত্বযুক্ত উপাত্তের গড়। তখন আমরা এই সূত্রের সাহায্যে করার চেষ্টা করব। তো এইটাই ছিল আমাদের আজকের পার্ট। আজকের পার্ট আসলে অনেক ছোট হলো জিনিসটা। আমরা আসলে এই ক্যালকুলেশন গুলো করে দেখালাম না, যেহেতু আসলে বইয়ে করেই দেওয়া আছে। তবে আমরা এই গুরুত্বযুক্ত উপাত্ত আসলে কোনগুলো সেগুলো চেনার একটা তোমাদের ব্যবস্থা করে দিলাম। সেটা হচ্ছে যখন ম্যাক্সিমাম দেখবা যে তোমরা এই শতকরা দিয়ে দেওয়া থাকবে পার্সেন্ট দিয়ে, হ্যাঁ, তখনই কিন্তু আমরা এই সূত্রটা ইউজ করে করব। তাহলে গড় আমরা 3 রকম পেলাম। যখন পরীক্ষায় এমনি বলে যে গাণিতিক গড় নির্ণয় করো, তখন আমরা এই সূত্রটা ইউজ করব, যে সামেশন এফ আই এক্স আই হচ্ছে এখানে আই সমান 1 থেকে কে পর্যন্ত, আর ভাগ হচ্ছে এন। তো এই সূত্রটা। আর যখন সংক্ষিপ্ত পদ্ধতি চায় তখন এই সূত্রটা। আর গুরুত্বযুক্ত উপাত্ত, যেটাকে গুরুত্ব ভার অনেক কিছু বলে, হ্যাঁ, এটাকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। এইটার ক্ষেত্রে আমরা এতক্ষণ যে অঙ্কটা দেখালাম উদাহরণ 9, হ্যাঁ, সেই নিয়মে তোমরা করার চেষ্টা করবে। তো গড় বিষয়ে কিন্তু আর কোনো আলোচনা নেই। গড় এই 3 রকম গড়ই তোমাদের বইয়ে রয়েছে। তো আশা করি গড়ের বিষয়টা বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।